হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আপনারা কেমন আছেন? কি করেন? কি অবস্থা আপনাদের সবাই? আসলে আপনাদের সাথে একটু কথা বলতে, গল্প করতে চলে আসলাম। আপনাদের কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন। সবাই ভালো আছেন? দুপুরের লাঞ্চ শেষ হয়ে গেছে? এখনো লাঞ্চ করেন নাই? একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো আছেন, সুস্থ আছেন? একটু লাইভটা শেয়ার করে দেন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু লাইভটাকে শেয়ার করে দেবেন। আসলে একটু লাইভে সবাই অ্যাক্টিভ হলে, একটু গল্প করলে ভালো লাগে। আপনাদের সাথে কথা বলা, আপনাদের সাথে আসলে আমি আর কি করব আর আপনাদেরকে কয়েকদিন জ্বালানোর পরে অবশ্যই চলে যাব। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না অবশ্যই জেনে নেবেন। কমেন্ট করেন, আমি অবশ্যই বলে দেব। আসলে দুপুরবেলা লাইভে আসছি, বসে আছি, তাই চিন্তা করলাম কি করতেছি, বসে বসে একটু আপনার সাথে গল্প করে। সবাই জানে আমি আসলে আমার টাইমে আসি, দোকানে কিছুক্ষণ সময় দিই। দোকানে যখন আসি তখন আপনাদের সাথে একটু লাইভ করি, একটু ভিডিও শেয়ার করি। কি করব, আগে ব্লগ করতাম, এখন আর ব্লগ করি না, ব্লগ বাদ দিয়ে দিয়েছি। এখন এই বসি, একটু আপনাদের সাথে লাইভ করি, লাইভগুলো চেষ্টা করি লাইভ শেয়ার করা। আর আমার সম্বন্ধে অনেকে অনেক সময় জানতে চায়, আমি তাই হয়তো চেষ্টা করি কমেন্টের মাধ্যমে এইগুলা শেয়ার করে দিতে আপনাদের সাথে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন। পেজে নতুন হলে পেজটাকে ফলো দিয়ে দেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলটা এসটি জীবনের পথ, চাইলে একটু ঘুরে আসতে পারবেন। আর এটা আমার ব্লগ চ্যানেল, চাইলে থাকতে পারেন, আর না চাইলে না থাকতে পারেন। কেন সবার প্রিয় হতে পারে না। তো আমি চাই না কারো কাছে অনেক কথা হোক, অনেক কারো আনন্দ হোক। কারো ভালো না লাগলে চলে যেতে পারেন, আপনাকে আমি ধরে রাখার কোনো অধিকার আমার নাই। আর যার ভালো লাগবে সে থাকবে, লাইভ করবে, লাইভ শেয়ার করবে, লাইভে তার কিছু জানার থাকলে অবশ্যই জানবে, শোনার থাকলে শুনবে। এর মানে এই না আপনাকে আমি বাধ্য করতেছি। আমি এদেরকে বাধ্য করার কেউই না। আমি চাই আসলে যাদের ভালো লাগবে তারা গল্প করবে, যাদের ভালো লাগবে না তারা গল্প করবে না। যাদের শোনার ইচ্ছা এবং মন মানসিকতা নাই তারা যেতে পারে। এর মানে এই না আমি আপনাদের থাকেন, গল্প করেন, আপনি আপনাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করেন, কোনো না। তো আমি এমনি
আর আজকে 10 তারিখ, আর মাত্র 21 দিন আছি আপনাদের কাছে। 21 দিন পরে বিদায় নিয়ে নিব, সমস্যা নাই, আপনাদেরকে জানাই বিদায় নিয়ে নিব। আপনাদের সাথে চেষ্টা করব লাস্ট লাইভটা শেয়ার করার জন্য, যেন 3টা বছর যেটার পিছনে দৌড়াইছি, 3 বছরে যদি কোনো সফল, তার কোনো মানুষ বলে না আকাশ ছুতে না চেষ্টা, মানে আকাশ তো ছুতে পারবো না, আকাশের তারাটা তো অন্তত গুনতে পারবো। তো বাট আমার তো সেই গণারও অধিকার পাচ্ছি না, তাহলে আমি কিভাবে থাকবো এখানে? তাই ভাবতেছি এত চিন্তা না করে, এত প্রবলেম না করে চলে যাব। না ভাইয়া, আমি নেকাব সরানোর জন্য তো নেকাব পরে আসি নাই, নেকাব থাকবে তাই নেকাব পরে আসছি, সরানোর হলে তো সরাই আসতাম। তো ভালো মানুষের ভালোবাসা দিই না, ভালোবাসা দিই না বলতে মানুষের জন্য তো চেষ্টা করতেছি না এমন না, আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, অনেক মানে প্রায় ভিডিওতে লাইক পড়ে না, এক মানুষ লাইভে আসলে লাইক দেয় না, কমেন্ট করে না, ভিডিওগুলা শেয়ার করে না, একটা অন্তত কমেন্ট করতো অন্য ভিডিওগুলোতে, তাহলেও তো অন্তত বুঝতে পারতাম না আমার লাইভ ভালো একটা রিচ পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, আপনাদের কাছে থাকবো, আপনাদের সাথে অ্যাক্টিভতা থাকবে। হাই ভাইয়া, তারপরে এখন সেগুলোও পাচ্ছি না, তাহলে এগুলো যদি না পাই তাহলে কি থাকা যায়? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওগুলো যদি না পাই মানুষ এভাবে থাকা যায় না ভাইয়া, তাই চিন্তা করছি না, এভাবে না থেকে চলে যাওয়াটাই ভালো। অবশ্যই তোমার সাথে লাইভে যুক্ত হলাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি। আপনারা কেমন আছেন? কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে দিবেন। আর পেজে ফলো হলে অন্তত আর 21 দিনের জন্য ফলো দিয়ে দিবেন। আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর লাইভটাকে যদি ভালো লাগে শেয়ার করে দেন। বাড়ি ফেসবুক, হ্যাঁ বাড়ি ফেসবুক। তারপরে লেখছে আসসালামু আলাইকুম আপু, হ্যাঁ আমার বাড়ি সুবর্ণচর, নোয়াখালী। তারপরে হচ্ছে আমার নাম ইসলাম, বাড়ি কোথায়, নাম কি, ঠিকানাটা বলুন। আমার বাড়ি নোয়াখালীতে, নোয়াখালী মাইজদি, আর আমার নাম শাহানাজ আক্তার টুম্পা। মন খারাপ কেন করেছেন না কি? আপনার পাশ থেকে, আমার পাশ থেকে বলছেন, আমার পাশে, হ্যাঁ ঠিক আছে, আপনি আমার পাশ থেকে দেখতেছেন, ফ্যান লাইট আছে ওনারা, এই তো আপনি। তারপরে আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালীতে। আমি নোয়াখালী সুবর্ণচর থেকে। তুমি কোথায়? লাইভ আমি কোথায় করতেছি? আমি ঢাকাতেই লাইভ করতেছি, আমি ঢাকায় থাকি। আপু আপনার বাড়ি কোথায়? আমি তো চিনা লাগে। ও আমাকে চিনা লাগে। আপনার
চিনি, আমাকে মনে হয় চেনেন। আচ্ছা যাক, ভাইয়া হয়তো চিনা হইতেও পারি, বাড়ি নোয়াখালীতে তো। পৃথিবীটা গোল, হয়তো পাশাপাশি হয়ে গেলাম আর কি, তাই হয়তো কোথায় না কোথায় দেখা হয়ে গেছে, এই জন্য আমাকে চিনতে পারেন। তারপরে হয়েছে আপু ভালো আছেন, আমি যশোর থেকে। যাক, ধন্যবাদ ভাইয়া, আপনি যশোর থেকে। যশোরের মানুষগুলো অনেক ভালো। আমি যশোর থেকে যখন আজকে 1 বছরের উপর হয়ে গেছে আমি যশোরে ঘুরে আসছি। যশোরের মানুষ অনেক ভালো, হ্যাঁ, বড় সুন্দর বড়। তুমি কি জানো পৃথিবী শুধু শুধু হচ্ছে দেখুন আমার মায়ের উত্তর। পৃথিবী শুধু, হ্যাঁ, পৃথিবীটা অনেক সুন্দর। পৃথিবীটা আল্লাহ তাআলা বলছে আপনি বাড়িতে বসে থাকিয়েন না, যদি অর্থ থাকে, ধন থাকে, আপনার যাতায়াতের সুবিধা থাকে, ঘুরে আসেন, দেখুন কোথায় কি আছে। আল্লাহ তাআলা কত সুন্দর করে বানাইছে পৃথিবীটা। বলছে দেখুন, শুনুন, না দেখলে বুঝতেই পারবেন না কত সুন্দর করে বানাইছে। ওই জন্যই বলছে আপনার দেখুন। না, আমার বাড়ি ও সুবর্ণচর, নোয়াখালী। আমি দেখি লাগে। ও, আমাকে আপনাকে দেখি লাগে। আপনার বাড়ি তো কোথায়? আমার বাড়ি তো বললাম ভাইয়া নোয়াখালী মাইজদিতে। আর সুবর্ণচর বলতে সুবর্ণচরে এই তো মাইজদি হয়ে তো সুবর্ণচর যায়। তো হয়তো কোথায়ও দেখে ফেলেছেন রাস্তার, হয় আপনার পাশে বাসের পাশের সিটে হয়তো আমি কখনো বসছি, তাই হয়তো দেখছেন, তাই হয়তো চিনা লাগতেছে। কেন, একই এলাকায় থাকি, হয়তো ওরকম বাসে তো সবাই উঠে, ওই বাস তো আর সবাই একা ভাড়া করে উঠতে পারে না। রিক্সা হয়তো যাতায়াতের ক্ষেত্রে একজন বা দুজন একজন উঠে যাইতে পারে ভাড়া করে। বাস তো এত বড় বাস তো আর আমি একা ভাড়া নিতে পারবো না, তাই হয়তো লোকাল বাসের কোনো এক সিটে হয়তো দেখা হয়ে গেছে। দিবা মন রাখি। ওরে ভাইয়া, আপনাদের জন্যই তো বসে আছি, কথা বলতেছি, আপনাদের সাথে গল্প করতেছি, তবুও আপনাদের সাথে কথা বলবো না? এটা কখনো হয়? এটা কখনো হয়? ইমো নাম্বার কি দরকার? আপনাদের সাথে কি সুন্দর লাইভে গল্প করতেছি, আবার ইমো নাম্বার দিয়ে কি করবেন ভাইয়া? আমার বাড়ি সোনাপুরের দক্ষিণ চৌধুরী বাজার। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। নোয়াখালী গেলে ঘুরে আসবো আপনার বাড়ি থেকে। এখন আমি তো আর নোয়াখালীতে নাই, ঢাকায় আছি, না হলে কালকেই চলে যেতাম, শীতের পিঠা খাইতাম আর রস খাওয়ার জন্য। আপু হাসা, আমি তো দেখি আপনার মনে হয় আমি বাসে গাড়ি ঠিক। হ্যাঁ ভাইয়া, আমি তো ঠিক বলছি না? বাসের হয়তো কোনো এক পাশের সিটে হয়তো আপনার সাথে আমার দেখা হয়ে গেছে। ঠিক। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই একটা লাইক দিয়ে, যদি পারেন একটু শেয়ার করে দিবেন, যদি ভালো লাগে। না লাগলে কিছু করার নাই,
আমি আসলে আজকে 3 বছর পর্যন্ত এই ফেজে জয়েন করতেছি, কিন্তু আমি আমি এই মানে কোনো একটা রিলস, মানে কোনো কিছু মানুষ বলে না আস্তে আস্তে উপরে উঠে আস্তে আস্তে ফেসটা ফলোহীন হয়, ফলোয়ার বাড়ে বা রিচ বাড়ে। একটা জিনিসের একটা চ্যানেলের যদি রিচ না বাড়ে, কার জন্য আমি করতেছি ওই জিনিসটা মনে হয় না, আমার মনে হয়। তো এই চিন্তা করছি না, এভাবে হয় না। তাই সময় নিচ্ছি এই 2024 সালে লাস্ট সময় আপনাদের সাথে বিদায় নিব। তুমি আমার প্রতিষ্ঠানে চলো, আসো। সুমন জুয়েলারি, ও আপনার প্রতিষ্ঠানে আমি চলে আসতাম। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ, দাওয়াত দিছেন, অবশ্যই যদি লাগে একদিন ঘুরে আসবো। আপনার দাওয়াত গ্রহণ করলাম। তারপরে দিবা মন, ওরে ভাইয়া আপনার আমি বলছি না, সত্যি তুমি একজন ভালো মনের মানুষ, সত্যি। ওরে ভাই, ভালো মনের মানুষ না রে ভাই, ভালো মনের মানুষ হইলে এতদিনে চ্যানেলটা ভালোভাবে একটা রিচ হতো, ভালো মানুষের সাথে, ভালো মানুষগুলো আমার সাথে আমার ভিডিও দেখতো আর ভিডিওগুলো শেয়ার করতো, আমার ব্লগগুলো ঘুরে আসতো। দেখি না রে ভাই, আমার কেউ ওইভাবে সাপোর্টই করে না। বাইরের মানুষ তো দূরের কথা, ফ্যামিলির মানুষেই বুঝছেন ভিডিও দেখে না। আপনারা কোথা থেকে দেখবেন? আমার ভিডিও আমার থেকে ভালো লাগে না, আপনাদের থেকে কীভাবে ভালো লাগবে বলেন ভাই? ভাই আমি কিছু অলংকার কেনাকাটি করব কিভাবে ভাই? যে দাম, আমার কিনার মতো সেই সামর্থ্য নাই। অলংকার কিভাবে কিনবো ভাই? আমার কেনার মতো সামর্থ্য নাই। আমি ছোট্ট মানুষ। আর আগে যেরকম স্বর্ণের বড়ি 30, 40, 45 হাজার টাকা ছিল, এখন 1 লাখ 1.5 লাখ টাকার উপরে স্বর্ণ। তো অলংকার কেনার সামর্থ্য আমার নাই ভাই। হ্যাঁ, হয়তো আপনার ঘুরে আসতে পারি এই পর্যন্ত, কিন্তু কাস্টমার হিসেবে ডাকলে সরি ভাই, আমি কাস্টমার হিসেবে যাইতে পারবো না। আর আমার এত মানে সম্পদ নাই আপনার এখান থেকে আমি, ভাই সরি, আমার মাফ করে দেন, এ ব্যাপারে হলে মাফ করে দেন। যদি কেনার জন্য কাস্টমার হিসেবে ডাকেন, মাফ করে দেন। যদি স্বর্ণের ভরি আজকে 30-40 হাজার টাকা থাকতো, তাহলে সুন্দর একটা 50 হাজার টাকা যদি থাকতো, 3 আনা 4 আনা দিয়ে সুন্দর একটা আংটি কিনা যেত। তাহলে ধরেন যদি 50 হাজার টাকা থাকে, তাহলে 4 আনার দাম হয়তো 4 ভাগ করলে 25 আবার ভাগ করলে প্রায় 10,000, 12,000, 12,500 টাকা হইতো। ভাই 12,500 টাকা দিয়ে এখন নাকফুলও কিনা যাবে না। অনেক সুন্দর, ধন্যবাদ আপু। এই ফাঁকে দিয়ে আমি তোর কমেন্টগুলো পড়া হয় নাই। তোমার লাইভ সরাসরি দেখছি ছয়দি থেকে আমি। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের মূল্যবান সময় রেখে আমার সাথে আমার লাইভ দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু, আপনি কি দোকান করেন? পিছনে লাইট এর হ্যাঁ ভাই, কার্টুন দেখা যাচ্ছে ভাই, লাইটের কার্টুন না, লাইটে
আমার এটা ইলেকট্রিক দোকান ভাইয়া, এটা আমার ইলেকট্রিক দোকান বলতে আমার না, মানে আমার হাজবেন্ডের। তো কিছুটা সময় ধরেন আমি যখন সময় পাই তখন আমি টুকটাক সময়টা আসি বসি, আর কিছুই না ভাইয়া। হ্যাঁ, এই সময়টাই আমি আসি বসি, এটাই আমার ছোট পরিবারে জন্য আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ ভাইয়া। আপনাদের ছোট পরিবার হোক বড় পরিবার হোক সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আল্লাহর একটা মানে আল্লাহর একটা নিয়ামত। হ্যাঁ, এটাই হচ্ছে সবচেয়ে মেহমান যাওয়া, এটাই হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। তো সেটা নিয়ে যদি কেউ রাগ করে সেটা হচ্ছে তার ভুল ধারণা। আর হচ্ছে কথা, সত্য কথা বলতে আমরা সবসময় চেষ্টা করি সবাইকে ডাল ভাত হলেও আমার যা সামর্থ্যতে আছে আমি সেটা খাওয়াইও আলহামদুলিল্লাহ। এখন আমার রিজিকে আমি আমার রিজিকে যদি ডাল ভাত থাকে, আপনি আমার জন্য বিরিয়ানি আনলো আমি খাইতে পারবো না। এটাই হচ্ছে মূল বিষয় ভাইয়া। ভাইয়া আপনি যা শুরু করতেছেন না, এভাবে কেবল নাম্বার, কারো ইমো নাম্বার, এগুলো কি ভাই? আমি আপনার নাম্বার দিয়ে কি করব? আরে ভাই, নিজের ফ্যামিলিদের সাথে কথা বলে সময় দিতে পারি না, আপনার সাথে কথা বলবো। এখানে হয়তো আমি একটা ফেজ আছে আজকে 3 বছরে আমি মনে হয় না ভালো করে 3 বছরে ভালো করে মনে হয় না আমি 10টা দিন, মানে আগের পিছনের 10টা দিন আমি ভালো করে লাইভে আসছি, পারি না, সময় দিতে পারি না। আর এখানে সময় আপনাদের সাথে লাইভে আসা মানে যে আসলে দোকানে বসে আছি তাই চিন্তা করলাম বসে না থাকি, আপনাদের সাথে একটু লাইভ করি, এটাই, আর কিছু না ভাইয়া। আপনি যে নামের জন্য কিনবেন, কি নামের জন্য অলংকার কিনবো ভাইয়া? এখানে তো আমি বুঝি না, দিয়ে টাকা কোথায় পাবো? একদম দোকানে বউ যেন আমার আসবে না। আচ্ছা ভাইয়া, আমি আপনার কেন হাসবে না, কেন এক দামের দোকান অলংকার? আসলে ভাইয়া আমি এগুলা কিছু বুঝি নাই। এক ভাইয়া আমাকে দাওয়াত দিছিল ওনার দোকানে, ওই জাস্টলি আমি ওইভাবে বলছি, আপনি আবার অন্য মাইন্ডে নেবেন না। আচ্ছা, আর আমার ভুল ত্রুটি যদি হয়ে থাকে মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সরি। এটা হচ্ছে আপনাদের কাছে কথা। মানুষ বলতেই তো ভুল করে, ভুল মানুষই করে, অন্য কেউ করে না। তোমার হাজবেন্ড তুমি রইল কি না লাগবে না। আচ্ছা ভাইয়া, আমি আসবো, কিনা লাগবে না। যাক, আমি যাইলে যদি নোয়াখালীতে যাই ঘুরে আসবো, সমস্যা নাই ভাইয়া। নোয়াখালীতে যখন যাব, এবছর যাব কিনা জানি না, মনে হয় না আমি এবছর আর নোয়াখালীতে যাওয়া হবে। চেষ্টা করব কোথাও যাইলে আপনাদের মতো ভাইদের বাড়িতে, বোনদের বাড়িতে ঘুরে আসার জন্য। এক এক সময় এক এক জায়গায় ভাই বোনদের সাথে দেখা করে আসার জন্য চেষ্টা করব।
তো কে কোথা থেকে দেখতেছেন একটু লাইভে কমেন্ট করে জানাই দিন, আর ভিডিওটা একটু শেয়ার করে দেন। অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কি বিরক্ত লাগতেছে না আমার সাথে কথা বলবেন, লাইভটা শেয়ার করে দেবেন। যাদের ভালো লাগতেছে না আপনারা চাইলে চলে যেতে পারেন, আর যাদের ভালো লাগে অবশ্যই কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন, আমি কমেন্টের উত্তর দিব। আমি আপনাদের সাথে কমেন্টের উত্তর দিব। অবশ্যই পেলাম সকাল বিকাল আমাদের না বেচা কিনা ব্যস্ত থাকি, ভালো থাক থেকো, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনিও ভালো থাকেন, আল্লাহ হাফিজ। হাই, কি অবস্থা আপনার? ভালো আছেন? আমি যোগাযোগ করতে পারতেছি না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে শরীরটা অতটা ভালো না, তবুও দোকানে ছেলেটা নাই বলতে, মানে দোকানটাও বন্ধ, ও বাড়িতে গেছে। এ ফাঁকে দিয়ে সুমন বলতেছে না দোকানটা একটু যদি খুলো, সকালে আসতে বলছে, আমি সকালে আসতে পারিনি, আমি প্রায় 12টার আগে আসছি বাসায় কাজটা শেষ করে, এই আর কি। তো আপনারা কমেন্ট করে বলেন সবার দুপুরে খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে? আর কে কোথা থেকে দেখতেছেন একটু ছোট্ট করে একটা কমেন্ট করে দেন। আসলে কমেন্ট না পাইলে পড়তে পারি না, তখন বসে থাকা লাগে, আর নিজে শুধু বক বক করি, এটা ছাড়া তো আর কোনো উপায় নাই। অবশ্যই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? খাওয়া দাওয়া হয়েছে তো? ভালো আছি, কি রে আছি তো, ভালো আছি তো। আপু, আপনি কোন জায়গা থেকে বলছেন? আপনি দোকানটা কোন জায়গায়? ছোট ভাই ভালো থাকবে আপু। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আমি কোন জায়গা থেকে বলতেছি? আমি ঢাকা মিরপুর থেকে বলতেছি, মিরপুর 2। আর আমার এই দোকানটা 60 ফিটে, এই একটা কথা বলে দিলাম। আর আপু কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো আছি, অতটাও ভালো না, মোটামুটি। যাক, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই দোয়া করি। আর আপনাদেরকে মাত্র 21 দিন, আর মাত্র 21 দিন জ্বালাবো, তারপরে ফেসটা ক্লোজ করে দিব। 2024 সালে ফেস 26, মানে আর যাবে না, 25 সাল যাবে না, ক্লোজ করে দেব। হ্যালো, এখন কি মিরপুর
রে, হ্যাঁ এখনো মিরপুরে। তারপরে তাই আপনাদেরকে 21টা দিনে জ্বালাই পুরাই শেষ করে দিতেছি। কেন জানেন, যখন চ্যানেলটা না আজকে প্রায় 3টা বছর চালাইতেছি, কোনো চ্যানেলের ভিউজ নাই, কোনো রিচ নাই, ফলোয়ার নাই। তাই চিন্তা করলাম, তারপরে ইউটিউবেও কোনো ওভাবে ভালো কিছু হচ্ছে না, তাই চিন্তা করতে আর ধরে না রাখি, চলে যাওয়াটাই ভালো। আসসালামু আলাইকুম আপু, আপনি কি অসুস্থ? আপনার কথা বার্তা শুনি মনে হচ্ছে আপনি অসুস্থ। ভালো থাকবেন। হ্যাঁ ভাইয়া, আমি একটু অসুস্থ, ঠিক আছে, আমার কথা শুনে বোঝা যাচ্ছে। হ্যাঁ, পেজ বন্ধ করে দিবেন কেন? পেজ বন্ধ করে দিব, ওই পেজে কোনো ফলোয়ার নাই, কোনো রিচ নাই, তো চিন্তা করতেছি পেজ আর ইউটিউব দুটোটাই ক্লোজ করে দিব। মানে 24 সালের লাস্টে 25 সাল যাবে না। যদি ইউটিউবে আর পেজে ভালো এই 21 দিনে ভালো কোনো ফলাফল পাই, ফলোয়ার বাড়বে, রিচ বাড়বে, তাহলে হয়তো থাকতে পারি, হয়তো, কিন্তু শিওর না। কেমন আছেন আপু? মনে কষ্ট নিবেন না, আরেকটু চেষ্টা করুন। ভাই চেষ্টা করছি 3টা বছর অনেক কষ্ট করছি, আর চেষ্টা করতে চাচ্ছি না। আপু কি দোকান আছে? কি ভাই, লাইট, ফ্যান, তারপরে কি আছে, ইলেকট্রিক মালামাল আছে। কত আপু ভালো লাগে দেখি, একটু ভালো লাগা এখন থাকবেন না আর? না ভাইয়া, থাকতে মানে আর ভালো লাগতেছে না, চেষ্টা করতে। দেখছেন, আপনি আসছেন আমার চ্যানেলে, আপনি ফলো করছেন, আপনি কি লাইক দিছেন? এখন যদি বলেন আপু খোটা দিয়ে দিছেন, না রে ভাই, খোটা দিই নাই, খোটা দিতে চাচ্ছি না। কেন এরকম, এই টুকিটাকে সবাই দেখে কিন্তু লাইক দেয় না। একটা মনে চাইছেন, একটা কমেন্ট করছেন, তারপর চলে গেছেন। তাই চিন্তা করছি না, এভাবে তো হয় না, লাইক দিতে হবে, ভিডিও শেয়ার করে দিতে হবে, তারপরে কি করতে হবে জানেন, ছোট্ট করে একটা কমেন্ট করে ফলো করে দিতে হবে। তো সেই জিনিসটা সবাই করে না ভাইয়া, তাই চেষ্টা করেও আর লাভ নাই। আমি মনে করি চেষ্টা করেও আর লাভ নাই। আসসালামু আলাইকুম আপু, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? না রে ভাই, দুপুরে খাওয়া দাওয়া হয় নাই। সকালের গুলা এটা 11:30, প্রায় 10:30টার পরে খেয়েছি, তাই এখনো দুপুরে খাওয়া হয়নি। মন খারাপ করে না, তারপরে আসেন ইনবক্সে, আসেন ভাই, ইনবক্সে কি আপনি কমেন্ট করতেছেন? কমেন্ট করেন, কথা বলেন, এখানে কমেন্ট করেন। আপনার যাতে প্রশ্ন আছে চেষ্টা করব প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। বুঝছেন, বুঝতে পারছি, হারিয়ে ফেলেছেন, দীর্ঘশ্বাস হারিয়ে ফেলেছি, আর কি কম ভালোবাসতে আপনার ফুল দিলাম, লাভ
দিয়ে দিয়ে এলাম। আচ্ছা যাক ভাইয়া, ধন্যবাদ আপনাকে। পেজটাকে ফলো করে দিছেন আর লাইভটাকে একটু শেয়ার করে দিছেন। আর একটু চেষ্টা করুন, আমরা শেয়ার করে লাইভ করে সব ভিডিও কমেন্ট করে দিব। আচ্ছা আরেকটু চেষ্টা করেন, ইনশাআল্লাহ হবে। ভাই ইউটিউবে যান, ইউটিউবের ভিডিওগুলো দেখেন, একটু পারলে ইউটিউবে শেয়ার করে দেন, ফলো করে দেন। আর অন্য কেউ বলবেন একটু ফলো করে পাশে থাকার জন্য, তাহলে চেষ্টা করব। আর 21 দিনে চেষ্টা করব ভালো রিচ যদি আসে, তাহলে চেষ্টা করব থাকার জন্য। আর না হলে চেষ্টা করার কিছু নাই। আমার বিশ্বাস আরেকটু চেষ্টা করলে আপনি পারবেন। যে আমি চিনি তো কর্ম ভাইয়া, ধন্যবাদ। আপনারা আমাকে এতটুকু সাপোর্ট দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের এই সাপোর্টটা যেন আমি যদি আরও আগে পাইতাম না, এতদিনে আমি ভালো একটা দীর্ঘ নিঃশ্বাস নিতে পারতাম। আপু আসসালামু আলাইকুম। আপু ইনশাল্লাহ আপনার লাইফ ভেঙে পড়বেন না। না রে ভাই, ভেঙে পড়ি নাই। আরেকটু ধরেন, আরেকটু ধৈর্য ধরতাম ভাই, সবাই বলে আরেকটু ধৈর্য ধরতাম, তো এই ধৈর্য তো আসি ভাই, আর 21টা দিন আসি, দেখা যাবে। আমার চেষ্টা করলে তো এত কথা দিতে হবে আপনাকে, এই থাকবেন বলেন ভাই। ভালো একটা রিচ যদি পাই, তাহলে ফলোয়ার পাই, ভালো একটা যদি জায়গা যাই, তাহলে তো চেষ্টা করব না তো এমন না। আর যখন দেখব 21 দিনে কোনো ফলাফল পাচ্ছি না, ফলাফল 0, তখন তো আর এখানে চেষ্টা করার কিছু নাই, বিদায় নেওয়া ছাড়া। আসসালামু আলাইকুম মুরব্বি। না ভাইয়া, আমি এখনো নামাজটা আদায় করতে পারি নাই, কিছুক্ষণ পরে বাসা চলে যাব। আসছি দোকানে 12:30 11:30 পরে, ধরেন 12টা বাজতেছে তখন। তো তখন থেকে এখনো যদি দোকানে থাকে, তাহলে দোকানে তো আর পুরুষ না, এখানে জায়গা আছে, দাঁড়ায় নামাজ পড়ে ফেলতে পারবো। মন শক্তি রাখুন, নিজেকে প্রতি বিশ্বাস রাখুন। আচ্ছা যাক, ধন্যবাদ। নিজের প্রতি বিশ্বাস রাখো। ও আপনাদেরকে আরেকটু জানাই রাখি, ঢাকা আমিন বাজার থেকে। আসসালামু আলাইকুম। ও ধন্যবাদ ভাইয়া, আমিন বাজার থেকে। আমিও আপনাদের প্রতিবেশী হইতে যাব। হ্যাঁ আসসালামু আলাইকুম। টেনশন করবেন না আপু, লাইভ শেয়ার করে করব। এখানে তো অনেকগুলা পড়া উপরে উঠে গেছে, মানে কমেন্ট উপরে উঠে গেছে, আমি পড়তে পারতেছি না। আচ্ছা যাক, আপু আপনার খাওয়া দাওয়া রে কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাকে না তাই না ভাই, আমার টানা লাগবে না, চ্যানেল টানিয়ে, পেজটাকে টানিয়ে। কোথা থেকে বলছেন?
ঢাকা মিরপুর থেকে বলছি। আপনি যখন লাইভ করুন ফাঁকে নামাজ পড়বেন দোকান থেকে বাসায় কত দূর? দোকান থেকে বাসা প্রায় 5-6 মিনিটের রাস্তা হবে সামনের মাসে। এখন 1 মিনিটের রাস্তা দোকান থেকে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি লাইভ করে থেকে বাড়ি যাচ্ছি। এখন গাড়ি চালাতে হবে। ভালো, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আপনি অনেকক্ষণ ধরে আমার লাইভটা দেখছেন, কমেন্ট করছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি এখন বাড়িতে যাচ্ছেন, যান। আসসালামু আলাইকুম আপু। মন খারাপ করবেন না, এখন লাইভ শেয়ার আমরা করব। ভালো থাকেন, ভেঙে পড়বেন না। না ভাইয়া, ভেঙে পড়বো না। ভেঙে পড়ার এখন আর কিছুই নাই। কেন, যেটা সিদ্ধান্ত সেটা নিয়ে ফেলছি। ভালো থাকার এখন আর মানে ভেঙে পড়ার এখন আর কিছু নাই। আপু, আপনার স্বামী কি করে? আমি কক্সবাজার থেকে বলছি ভাই। আমার হাজবেন্ড একটা চাকরি করে, পাশাপাশি বাট এই দোকানটাও চালায়। আপনি অনেক ক্লান্ত? হ্যাঁ, অসুস্থর কারণে ক্লান্ত। আমি এখন গোলাপগঞ্জ, ঢাকা রওনা হব। গাড়ি থেকে ভালো থাকবেন, দোয়া করি। ধন্যবাদ ভাইয়া, আপনি ভালো করে যাতায়াত করুন। জানলার আপনাকে আরেকটা ছোট্ট একটা কথা বলি, আপনারা তো পুরুষ মানুষ, আর আমরা মহিলারাই বেশিরভাগ ভুল করি। জানলার সাথে বসে ফোনটা নিয়ে যায়, দেখি। তো বেশিরভাগ সেই আপনি যে জায়গায় আছেন ভাইয়া, ঢাকা গোলাপগঞ্জ, ওইখানেই বেশি এই জিনিসটা হয়। গাড়ি যখন জামে পড়ে, সেই জামগুলা থেকে ফোনগুলা কিভাবে টানে নিয়ে যায়। ব্যাগ সবাই একসাথে জড়ো হয়ে, গাড়ির ভিতরে জড়ো হয়ে মানুষের পকেট থেকে মোবাইল, মানি ব্যাগ সবগুলো নিয়ে যায়। তো গাড়িতে যখন জড়ো থাকবে, তখন একটু সেফ থাকাটা ভালো হয়। পকেটে হাত রাখবেন যেন কেউ হাত না দিতে পারে। আপনি কে জড়ো হচ্ছে কে না হচ্ছে সেদিকে না খেয়াল করে আপনি আপনার পরিস্থিতির দিকে খেয়াল করবেন। হ্যাঁ, ঢাকা আচ্ছা, যাক, ধন্যবাদ ভাইয়া। আপনি আপনার গন্তব্য যাওয়ার জন্য যান। আল্লাহ হাফেজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার লাইভে ছিলেন। আর যারা আছে আপুরা ভাইয়ারা, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
প্রকার কমেন্ট পাচ্ছি না, আমি কমেন্ট পড়তে পারতেছি না। আসলে আপনারা আমার ভুল ত্রুটি যদি থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল করে, মানুষ ছাড়া অন্য কেউ ভুল করে না। তো যদি আমার ভুল ত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাইয়া, সরি। আর আপনাদের সাথে আর 21টা দিন আছি, 21টা দিন আমি আর চাচ্ছি না আপনাদের সাথে ঝগড়া, রাগ, মনোমালিন্য হওয়া। তো এটাই আপনাদের কাছে আমার মানে রিকোয়েস্ট থাকবে, আপনারা কিছু ভাববেন না। সবাই যার যার জায়গা থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করি, আর কিছুই না ভাইয়া। কেমন আছেন আপু? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন আপু? আসলে পেজে ইউটিউবে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, আর মানে ভালো লাগতেছে না আর থাকাটা, তাই চিন্তা করলাম চলেই যাব আর আপনাদেরকে একটু কথা বলে আপনাদের সাথে। আর 21 দিন আছি, 3 বছর কষ্ট করার পরে এখন লাস্ট সিদ্ধান্তই, আর 21 দিন আছি আপু। আপনারা কেমন ফলাফল পাচ্ছেন পেজ থেকে একটু কমেন্ট করে জানাবেন। যারা আমার মতো ছোটোখাটো পেজ নিয়ে কষ্ট করতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন। আসলে দেখছেন, আপনাদের ভালোবাসা ছাড়া তো আমার পক্ষে ওঠানো সম্ভব না। তো আপনাদেরকে ভালোবাসা দিবেন, তারপরেই তো আমি একটা জায়গায় পৌঁছাতে পারবো। তো আপনাদের ভালোবাসা নাই, আমিও একটা জায়গায় উঠানোর মতো আমার সেই কোনো একটা জায়গা নাই আমি দেন ভালো একটা সাপোর্ট পাবো। আরে ভাই আমার ফ্যামিলিতে 1000 মানুষ, আর আমার ঘরে তো 10 জন মানুষ। একটা কথার কথা বললাম, তো আমি আমার সে জায়গাতে লাইক করে 5টা, তাহলে আর 5টা কই গেল, আর 5টা লাইক কই গেল? নিজের ফ্যামিলি থেকে সাপোর্ট পাই না, যাক তো আমি বাইরে সাপোর্ট পাবো। তো যাক, আসলে মনে করি না কে কেমন ভাবেন আপনারা, আসলে জানি না। চাই হয়তো আপনাদের সাথে একটু গল্প করে আড্ডা দিয়ে টাইম শেষ করা, এই পর্যন্তই, আর কিছুই না। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।